মুখ্যমন্ত্রীর সংবাদ মেলার পরে কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের বিরুদ্ধে কাছাড় জেলা বিজেপির বিশাল প্রতিবাদী মিছিল। রাঙ্গিরখাড়ি পয়েন্টে কুশপুত্তলিকা দাহ সাংসদ গৌরব গগৈয়ের। প্রতিবাদী মিছিলে কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে কাছাড় বিজেপি শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে আরম্ভ হয় এই প্রতিবাদী মিছিল। শিলচর শহর পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির সামনে সমাপ্ত হয়। প্রতিবাদকারী সকলে গৌরব গগৈ পাকিস্তানি এজেন্ট, কংগ্রেস মুর্দাবাদ, গৌরব গগৈ ব্যাক স্লোগান দিয়ে শিলচর শহরে উত্তাল করে তোলে। মিছিলতে অংশগ্রহণ করেন চাপাগুড়ির বিধায়ক দীপু রঞ্জন শর্মা, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা সভাপতি রূপম সাহা সহ প্রায় ৫ শতাধিক বিজেপি কর্মী সমর্থকেরা। চাওক, ১৮৮৫ চনত জন্ম হোৱা কংগ্ৰেছ আৰু এই কংগ্ৰেছ দল এজন সাংসদ লোকসভাৰ উপদলপতি গৌৰৱ গগৈৰ এগেইনষ্টত আজি যি এই অভিযোগ প্ৰমাণিত হৈছে বা আজি যি অভিযোগ উঠিছে, এই সঁচাকৈ দুৰ্ভাগ্যজনক। প্ৰয়াত মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ পুত্ৰ আৰু এগৰাকী সাংসদ হৈ পেলাই যিদৰে পাকিস্তানৰ গুপ্তচৰ সংস্থা ISI লগত গৌৰৱ গগৈ ডাঙৰীয়া, তেখেতৰ পত্নী এলিজাবেথ ডাঙৰীয়ানীৰ যি হলিগলি, এই হলিগলিয়ে ভাৰত ৰাষ্ট্ৰৰ একতা, অখণ্ডতা, সাৰ্বভৌমত্বৰ প্ৰতি তীব্ৰ ভাবুকিৰ সৃষ্টি কৰিছে। আমাৰ লোকসভাৰ ভিতৰত থাকি আমি দেখিছোঁ যে গৌৰৱ গগৈ কেনেদৰে অত্যন্ত চেঞ্চিটিভ বিষয়ত কেনেদৰে প্ৰশ্ন উত্থাপন কৰি পেলাই দেশৰ ভিতৰুৱা যিবোৰ তথ্য, সেই তথ্যসমূহ বাহিৰত প্ৰদান কৰিবৰ বাবে তেখেতসকলে প্ৰচেষ্টা চলাইছে। আজি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ যি এই সংবাদমেলৰ জৰিয়তে কংগ্ৰেছ দল, গৌৰৱ গগৈ, তেখেতৰ পত্নীৰ যি পাকিস্তান প্ৰীতি আৰু যি সন্দেহজনক ৰাষ্ট্ৰবিৰোধী চৰিত্ৰ, এই ৰাষ্ট্ৰবিৰোধী চৰিত্ৰ প্ৰকট হৈছে। মই কংগ্ৰেছ দলক অনতিপলমে মই গৌৰৱ গগৈ কংগ্ৰেছৰ পৰা মই ছাছপেণ্ড কৰিবৰ কাৰণে মই আহ্বান জনাইছোঁ। আৰু গৌৰৱ গগৈৰ এনেকুৱা ধৰণৰ যিটো ৰাষ্ট্ৰবিৰোধী চৰিত্ৰ, এটা অভিযোগ উঠাটো আটাইতকৈ ডাঙৰ কথা, কিন্তু আজি প্ৰমাণিত হৈছে তেখেতৰ পত্নী কেনেদৰে পাকিস্তানত গৈ থাকিছিল, গৌৰৱ গগৈ কেনেদৰে পাকিস্তানত আছিল, তৌকি জিয়াৰ দৰে ব্যক্তিৰ লগত সম্পৰ্কিত থাকি আমি পাকিস্তানের লগত সম্পর্ক রাখাটো আমি ডাঙর কথা বলে ভাবো। গতিকে আমি গরিহণা দিচ্ছি। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটি সাংবাদিক সম্মেলন করে কিছু তথ্য প্রমাণ পেয়েছেন, যার প্রমাণ আমরা এতদিন থেকে বলেছিলাম যে আমাদের কাছে তথ্য আছে, তা আজকে প্রকাশ হয়েছে। আপনারা দেখেছেন যে পাকিস্তানে গিয়ে আমাদের যিনি কংগ্রেসের সাংসদ, যেটা আমাদের কংগ্রেসের নেতা বা ওনার সভাপতি, উনি যেভাবে পাকিস্তানে হাই কমিশনের সঙ্গে যুবকদের নিয়ে বসা ওঠা আমরা দেখতে পেয়েছি। শুধু এটা নয়, আমরা দেখেছি এখানে যিনি যখন উনি পাকিস্তানে গিয়েছিলেন প্রায় 10 দিন ওনার মোবাইল বন্ধ ছিল, ওনার মেইল বন্ধ ছিল, সমস্ত ডিজিটাল যেটা ছিল সমস্ত বন্ধ ছিল। এটাই প্রমাণ হয় যে উনি গোপনে পাকিস্তানের সঙ্গে যোগসাজশ করেছেন, পাকিস্তানের সঙ্গে ওনার মিত্রতা, এবং আজকের দিনে ওনার স্ত্রী পাকিস্তানের সরকারের চাকরি করছেন, পাকিস্তানের টাকায় খাচ্ছেন, কিন্তু ভারতে ওনার জন্য চাকরি নেই। ভারতে এত ভালো ভালো কোম্পানি আছে, ভালো ভালো ইন্ডাস্ট্রি আছে, এখানে চাকরি না করে পাকিস্তানে করছেন। যে পাকিস্তান ভারতের উপরে বারবার আমাদের সেনারা মৃত্যুমুখে গিয়েছে, অনেক সেনার প্রাণ গিয়েছে। পেহেলগাম হত্যাকাণ্ডে দেখেছি, কার্গিল যুদ্ধ হয়েছে, আপনারা দেখেছেন। প্রতিটা ক্ষেত্রে ভারতের সেনারা আজকে প্রাণ দিয়েছে, ভারতের মানুষ প্রাণ দিয়েছে এই পাকিস্তান দুষ্কৃতকারীর ওনার ষড়যন্ত্রে। তাই আমরা দেখতে পেয়েছি যে আজকের দিনে এই গৌরব গগৈর যে মেয়ে বা ছেলে, ওনার স্ত্রী এখন পর্যন্ত ভারতীয় হতে পারেনি। সেটা আমাদের লজ্জাজনক আমি বলতে পারি।